আমি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক এই কামনাই। আজকের কিছু কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করছি। আপনারা গতকালকে অনেকেই দেখছেন বিষয়টা। আমাদের আমি কয়েকটা সূত্রে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া অথবা মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় এটা ফেসবুকে আসছে। এখন আমি সঠিক জানি না কোথায়। যে ভিডিওটা আপনারা দেখলেন আর কি, দেখতেছেন, একজন মাদক ব্যবসায়ীর উচিত বিচার করা হয়েছে, কিন্তু উচিত বিচার আসলে এটা না, এটা হলো প্রাথমিক একটা শিক্ষা। অনেকেই এই ভিডিওকে নিয়ে অনেক কথাই বলছেন কি এটা মধ্যযুগীয় যুগের কায়দায় একটা নির্যাতন করা হচ্ছে, মার সামনে ছেলেকে পিটানো হচ্ছে, এটা একটা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন বা অবিচার ব্যবস্থাপনা। অনেকের অনেক কমেন্ট, অনেক সুশীল মানুষদের ভালো কমেন্টও আছে, অনেক মানুষের কথা আছে কিনা এটা হওয়া উচিত। আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। আমাদের মাননীয় সংসদ সদস্য হানজালা সাহেব এমপি, উনি যখন সংসদে দাঁড়িয়ে উনি বলছিলেন কি আমরা চাই মাদক মুক্ত একটা দেশ, কিন্তু আমরা যখন মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে মাদক সহ তাদেরকে ধরে আমরা প্রশাসনের কাছে দিচ্ছি, আইনের হাতে তুলে দিচ্ছি, তারা আইনের ফাঁক ফকর দিয়ে একটা গ্যাপিং দিয়ে একটা সময় সুযোগ করে কিভাবে বেরোনো যায় তার পরের দিনই তারা জামিন নিয়ে আমাদের গ্রামে আবারও আসছে, তারা বুক ফুলিয়ে কাজ করছে। আসলে এটা একটা কঠিন বিষয়, এটা ভাববার বিষয়। দেখেন, মানে যখন আমি একটা অপরাধ করতেছি বা একজন একটা অপরাধ করছে, সে অপরাধ করার পরে তার ভিতরে অপরাধ ফিলিংসটা নাই। এখন এই ফিলিংসটা না থাকার কারণে সে অপরাধ করতে থাকবে, কন্টিনিউসলি করতে থাকবে, এর পরবর্তীতে আবার করবে। কিন্তু এই অপরাধটা যদি তাকে বোঝানো হয় যে কোনো কায়দায়, সেটা এক একজনের বুঝার ভাষা এক এক রকম হতে পারে। এখন তাকে মুখে বলা হচ্ছে, সেটা ফিল করছে না, সে মনে করছে আমি বিশাল ব্যাপার স্যাপার কিছু। কিন্তু যখন তাকে তাদের মানে তারা যেভাবে বুঝে সেভাবে যদি বোঝানো হয়, আইনের মাধ্যমে যখন বোঝানো হচ্ছে, তারা এটা একটা ক্রেডিট নিচ্ছে কি আপনি আমাকে আজকে ধরিয়ে দিবেন, আমি কালকে আপনার সামনে আবার এসে দাঁড়াবো। আসলে মানে আমাদের কোন জায়গায় যে দুর্বলতা, এটা জানি না। এটা আমি সাধারণ একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার জানা নাই। অবশ্যই অনেকের জানা থাকতে পারে, সে বিষয় নিয়ে তারা কথা বলবেন। কিন্তু এই যে গতকালকে যে লাইভে এসে এই জিনিসগুলো দেখানো হয়েছে, বিষয়টা আমি একেবারে সাধারণ বিষয় মনে করি। যেমনটা দেখেন, আপনার আমার যদি কেউ কোনো ক্ষতি করে, তাকে কিন্তু আমি যখন ধরা পড়বে তখন আমি তাকে ধরে নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পানি খেয়েছেন কিনা, আপনার পেটে ক্ষুধা আছে কিনা, মনে করেন আমার ফ্যামিলিকে কাউকে কেউ ধর্ষণ করছে, কোনো এক ব্যক্তি, অথবা কেউ আমার বড় একটা ক্ষতি করছে, বা কেউ আমার ফ্যামিলির কাউকে খুন করে দিয়েছে। আচ্ছা, আমি ওই অপরাধীকে নিয়ে, কেউ আমার পকেট মেরে নিয়েছে, আমি সবটাই বলছি, ওই অপরাধীকে নিয়ে কি আমি বসাবো, ভাই আপনার মুখটা তো শুকনো দেখা যাচ্ছে, আপনি কি পানি খেয়েছেন, একটু পানি খান, মানবতা, পানি খান, হ্যাঁ এবার সব হয়েছে, পেট ভরা হয়েছে, তাহলে ভাই চলেন আমরা এবার পুলিশ থানায় যাই, আপনি যে অপরাধ করেছেন পুলিশের কাছে যাই। এইটা কি সিস্টেম? কিছু মানুষ মনে করছে মানে সিস্টেমটাই এইটাই আইন। আসলে এটা আইন না। মানে আপনি দেখেন, আপনি আপনার দিক থেকেই বিচার করেন। আপনার পরে যদি কোনো জুলুম হয়ে থাকে, সাধারণ যদি আপনার পকেট থেকে কেউ ১০০ টাকা চুরি করে থাকে, তাহলে আপনি তাকে কি করবেন? ওর দেখার সাথে সাথে আগে ২-৩টা লাগাই দিবেন। আগে ২-৩টা লাগায়ে ঠান্ডা মাথায় এইবার আরো জনগণ জড়ো করবেন। কেউ লাথি দিল, কেউ ঘুষা দিল, কেউ ইয়ে করলো, কেউ ও করলো। করার পরে এইবার যখন আপনার মনে একটা তৃপ্তি আসবে, তখন যেই আপনি তাকে কিন্তু আপনি মেরে ফেলছেন না, তাকে আইনের আওতার বাইরে নিচ্ছেন না। তাকে তার প্রাথমিক শাস্তিটা তাকে দিলেন। প্রাথমিক শাস্তি। এটা বলবো প্রাথমিক। মানে এটা জাস্ট সে প্রাপ্য। তাকে দিতেই হবে। না তার উচিত জ্ঞানটা আসবে না। চটটা যখন খেলাম তখন তাই তো যে আমার চুরি করা ভুল হয়ে গেছে। কিন্তু আপনি সম্মানের সাথে তাকে আইনের হাতে তুলে দিলেন। আইনের আরেকটা কজ দেখাই
সে আইনকে আমরা শ্রদ্ধা করি, সেই আইনকে আরেকটা সে কজ দেখাই, সেই শ্রদ্ধাকে কাজে লাগিয়ে সে পরের দিন আবার বেরিয়ে আসতেছে। তার যদি প্রাথমিক একটা শিক্ষা, মানে প্রাথমিক একটা যদি ইয়ে করা যায়, এটা কিন্তু সাধারণ বিষয়। আমরা এর আগেও দেখেছি, এখনো আছে, কিন্তু যখন ভিডিওটা ভাইরাল হয়েছে তখন অনেকের এখানে প্রশ্ন জেগেছে। যেমনটা দেখেন, আমাদের গ্রামে যদি কোনো সমস্যা হয় বা কোনো গ্রামগঞ্জে বা যে কোনো ইউনিটে প্রাথমিক একটা গ্রাম্য আদালত আছে, জমি জায়গা যেটাই বলেন, এটা কিন্তু প্রথম সলভ করে ওখান থেকে। ওখানে যদি না হয় তারপরে যে এটা কেস কাছে যায়, বা কেস কাছে যদি হয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখেন কোর্ট থেকে গ্রাম্য আদালতে তাকে রিফার করা হয়, আপনারা এটা গ্রাম্য আদালতে সলভ করবেন। এই যে ভিডিওটা, এইটার অংশটা সেম তাই। আচ্ছা, একজন অপরাধী যখন অপরাধ করেছে, তার এলাকায় সে যদি না ধরা পড়ে, তাহলে তার আর ভয় কিসের বলেন? আপনি যদি অপরাধী হন, আপনার এলাকায় যদি আপনার সম্মানটা বজায় থাকে, বাকি সব জায়গায় যা পারে হোক, তাহলে আপনার তো কোনো সমস্যা নেই, আপনি তো অপরাধের পরে অপরাধ করেই যাবেন। মানুষ তো তার এলাকা নিয়ে ভাবে, তাই না? এখন দৃশ্যটা হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার সাথে কে কে জড়িত, তুমি কোথা থেকে নিয়ে আসো, কে কার কাছ থেকে নিয়ে আসো, কে টাকা মাধ্যম করে, কে বিনিময় করে, আর কে কে নেয়। এই কথা তাকে ভালোভাবে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বললেন না। তারপরে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, তোমাকে কিন্তু এই করা হবে, তুমি তো জানো, বোঝো। তখন সে বলল, সে তারপরেও কোনো উত্তর দিল না। যখন তাকে, আপনারা দেখলেন বেশি কিছু না, ওখানে হাতটা ইয়ে করে, আচ্ছা, পায়ে হচ্ছে কয়টা বাড়ি মারা হয়েছে, এখানেই। এবার উনার মা এসে মুখ মুছে দিচ্ছে। হ্যাঁ, মা তো মাই, মাকেও উচিত শিক্ষা নেওয়া উচিত, মাকে শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, কি আমি যদি পুরো পৃথিবীর মাকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যে আমার সন্তানকে যদি আমি লালন না করি, এই সমগ্র গ্রামবাসীর সামনে আমি এভাবে লজ্জিত হব। মাকে, মা যদি প্রাথমিক স্টেপে যদি সন্তানকে সতর্ক করতো, তাহলে আজকে তো এত দূর আসতো না। বিষয়টা উপলব্ধি করার আছে। ওনার ফ্যামিলির কেউ যাচ্ছে, কেউ পানি খাওয়াচ্ছে। আচ্ছা, যারা মারছে তারা কিন্তু আবার পানি খাওয়াচ্ছে কি কারণে? ভাইরে, তোকে আমি বলছি, তুই বল, এই জিনিসটা থেকে বেরোই আয়। যখন তাকে শাস্তি দেওয়া হয়েছে, সে তো কষ্টে আছে, তার যদি গলা শুকায়, তাকে পানিও খাওয়ানো হয়েছে। আচ্ছা, যারা এটা বলছেন এটা মধ্যযুগীয় কায়দায় একটা অবিচার করা হয়েছে, এটা আমি মনে করি কি তাদের জ্ঞানের অভাব, যথেষ্ট জ্ঞানের অভাব। তারা জানেই না কিভাবে অপরাধকে ইয়ে করা যায়। আমি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আলহামদুলিল্লাহ, ওনাকে অনেক মানে ধন্যবাদ জানাবো। দেশের ভিতরে যে মাদক বিরোধী যে অভিযানগুলো চলছে, এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, আর এই মাদকটা আমাদের রঙে রঙে ঢুকে গেছে, মানে এটা আশ্চর্য বিষয়। আমাদের ইয়ং জেনারেশন এর ভিতরে এমন ভাবে জড়িত হয়ে যাচ্ছে, সেটা তারা অনিচ্ছাকৃত ভাবে হলেও জড়িত হচ্ছে। যাই হোক, এই বিষয়টা একেবারেই আমি যেটা বলবো, আমরা আমাদেরকে আমরা সচেতন রাখবো। আমাদের এলাকায় যদি কোনো মাদক এর অভিযান বা হয়, সেখানে আমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করব। মাদক বিরোধী যে কাজগুলো, এটাতে আমরা করব। আর মাদক জিনিসটা ইসলামেও হারাম, একজন স্বাভাবিক মানুষের জীবনেও হারাম। সেটা হোক বিড়ি, সিগারেট, আর বড় বড় জিনিস, ছোট থেকে কিন্তু শুরু হয়। প্রত্যেকটা জিনিস ছোট থেকে শুরু হয়। আপনি এই বিড়ি খাচ্ছেন, বিড়ি সিগারেট এর থেকে খাচ্ছেন, এর থেকে আস্তে আস্তে আপনার বন্ধুত্ব, বন্ধুর কারণে বা আপনার কোনো সঙ্গের কারণে, এই থেকে আস্তে আস্তে লেভেল আপগ্রেড হতে 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 অনেক বড় অপরাধে চলে যায়। আমরা চেষ্টা করব ইসলামিক বিধিবিধান মেনে চলার। আর যে সমস্যাগুলো হচ্ছে দেশে, মানে যারা মাদকের সাথে জড়িত, ব্যবসার সাথে বা খাওয়ার সাথে, বা যারা এটা অভ্যস্ত হয়ে গেছেন, তাদেরকে বলবো ভালো ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিয়ে এর থেকে বেরিয়ে আসেন। কারণ এটা খুবই ক্ষতিকর জিনিস, আপনার ব্রেনকে নষ্ট করে দিচ্ছে, আপনার পরিবারকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ আপনার সমাজকে নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটা মানুষই একজন দায়িত্বশীল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষই আশরাফুল মাখলুকাত, কেন আমরা আমাদেরকে নষ্ট করব? একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আর মাদক বিরোধী যে অভিযানগুলো হচ্ছে, আমি আমি মনে করি দেশের ভিতরে এই মাদক বিরোধী অভিযানগুলো আরো কঠিনভাবে হওয়ার দরকার। আর যে বিষয়টা হচ্ছে, আমাদের মাননীয় এমপি হানজালা সাহেব, উনি সংসদে খুব সুন্দর করে বাস্তবতা উপস্থাপন করেছিলেন, কি আমরা চাচ্ছি মাদক বিরোধী দেশ,
মাদক মাদক মুক্ত দেশ, কিন্তু আমরা যখন মাদক যারা ব্যবসায়ী যারা আসক্ত তাদেরকে ধরে মাদক সহ আমরা তাদেরকে আইনের হাতে দিচ্ছি, তারা পরের দিন যে কোনো ফাঁক ফোকর দিয়ে জামিন নিয়ে যেভাবে হোক তারা এসে আবার আমাদের সাথে মানে কি বলে ওরে, এটা একটা মানে গর্ব ফিল করছে কি আমি দেখো আমি চলে এসেছি। আমার আমার ছোট ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকুই বলবো কি প্রত্যেকটা গ্রামে এই জিনিসটা হওয়া উচিত। শহরে শহরে প্রত্যেকটা ইউনিয়ন আছে, ভাগ আছে, প্রত্যেকটা ইউনিয়ন সচেতন হওয়া উচিত। যে এলাকার যে লোকটা মাদকের সাথে জড়িত থাকবে, ব্যবসার সাথে জড়িত থাকবে, যেভাবে জড়িত থাকবে, তাকে সে এলাকায় আগে প্রাথমিক শাস্তিটা দিতে হবে। প্রাথমিক শাস্তি দেওয়ার পরেই তাকে আইনের হাতে সাপোর্ট করতে হবে। আর এটা আমার আমার মনে হয় এটা এভাবেই, এর সিস্টেমটা এরকমই। মানে আমরা যেন মনে করছি কি এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস হয়েছে। মেন জিনিসটা কি জানেন, দেখবেন এখান থেকে 2-5 বছর আগে একটা ইউটিউবার বা একটা ফেসবুকে যে ভিডিও বানায় একটা কন্টেন্ট ক্রিয়েটার, এক জায়গায় গেলে মানুষ জড়ো হয়ে যেত, ওরে আল্লাহ শুটিং হচ্ছে, বিশাল কিছু হচ্ছে, ইয়ে হচ্ছে। কিন্তু এখন দেখবেন কন্টেন্ট ক্রিয়েটাররা কোথাও গেলে কোনো ফিলিংস নাই, কোনো কিছুই নাই, মানে ও ভিডিও করতে আসছে। বিষয়টা এরকমই, মানে জিনিসটা কিন্তু কাজই আছে। মানে আমাদের এই যে প্রাথমিক যে বিচারটা এটা কিন্তু আগাগোড়াই আছে, কিন্তু জিনিসটা হচ্ছে এই বিচারটা মাঝখানে থেকে বিলুপ্ত হওয়ার কারণে এখন যখন এই জিনিসটা করা হচ্ছে তখন মানুষের আকর্ষণ বেড়ে যাচ্ছে, ওরে আল্লাহ চলো ওখানে দেখে আসি। মানুষ নিজের কাজ রেখে ওই জিনিসটা দেখতে যাচ্ছে, ওই জিনিসটা বুঝতে যাচ্ছে কি আসলে এরকম আগে হতো বা এ হতো। মানে এই জিনিসটা তাদেরকে মানে অনুপ্রেরণা করে ওখানে জমাট হয়ে যাচ্ছে। আপনারা দেখেন অন্য অন্য দেশে, যে দেশে ইসলামী শরিয়া মানে চলে আর কি, সেখানে দেখবেন যখন যে বিচারটা করা হয়, বিচার করার সময় কিন্তু দেখবেন কোনো মানুষ নাই, তেমন একটা মানুষ নাই, সাধারণ একটা পাবলিক প্লেসে কয়জন এসে তাদের বিচারটা করে দেওয়া হচ্ছে, সেটা যে বিচারই হোক, আমি ওইটা ডিটেলসে গেলাম না, করে দেওয়া হচ্ছে। এটা স্বাভাবিক হয়ে গেছে তাদের কাছে, ও এটাই অপরাধ করেছে, ও এটা তো হবেই, ওর সাথে আমার কাজও অনেক রয়েছে, আমি আমার কাজ করি। কিন্তু বাংলাদেশে মানুষের তো হিউজ পরিমাণ সময় থাকে, আরো গ্রামগঞ্জে তো জানেনি, এই কারণে এই জিনিসটা এইভাবে হয়েছে। কিন্তু জিনিসটা একেবারে স্বাভাবিক একটা প্রসেস, আর এই প্রসেসটা হওয়া, এই প্রসেসটা অভ্যস্ত করার আমি মনে করি প্রয়োজন আছে। যখন একজন অপরাধী তার গ্রামে আগে চিহ্নিত হবে, সে গ্রাম থেকে বিতাড়িত হবে, তখন সবার নজরের থেকে ছোট হয়ে যাবে, তখন তার জন্ম মানে জ্ঞান বোধটা জন্মাবে কি আসলে তো আমি ভুল করতেছি, আসলে তো এভাবে হবে না। বা তার ভিতরে যারা এই অপরাধে জড়িত হতে চাচ্ছে বা জড়িত হবে বা আছে, তাদের ভিতরে একটা ভয় ঢুকবে কি আহা আগে তো আমি আমার মূল বাসা থেকেই সবকিছু হারাবো, তাহলে এইসব করা যাবে না। আমি মানে জীবিত থাকা অবস্থায় সোজা হয়ে যায়, মানে ওই সাপের গল্প আর কি, মানে মরার পরে সোজা হয়ে তো লাভ নেই। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনারা যারা ওখানে নেগেটিভ কমেন্ট করছেন, করছেন, এটা আমি জানি না কি কারণে, একটা সাধারণ বিষয়। আমি মনে করি এটা পজিটিভলি দেখা উচিত। এই যদি আমরা পজিটিভলি দেখি, আমাদের সন্তানরা ইনশাল্লাহ ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারবে। আর একজন মাদকাসক্ত মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, যতক্ষণ না সে সংশোধন না হয়। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।